প্রধানের ওয়ার্ডে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। রাজ্য সরকারের অভিনব কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে সাধারণ মানুষ তাদের পাড়ার বিভিন্ন কাজের প্রস্তাব তুলে ধরতে পারবে সরকারি আধিকারিকদের কাছে। গয়েশপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে মঙ্গলবার অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় শিবির প্রাঙ্গণ। প্লাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয় রাজ্য সরকারের একাধিক প্রকল্প। মূলত ৩টি বুথ নিয়ে হচ্ছে একটি শিবির। বাংলার ৮০,০০০ বুথে চলবে এই কর্মসূচি। প্রতি বুথে ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিন গয়েশপুর পৌর ১৩ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এই ওয়ার্ড গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জির নিজের ওয়ার্ড। সকাল থেকে এই ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল এই শিবিরকে কেন্দ্র করে। এদিন সরকারি আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি। এছাড়াও ওয়ার্ডের বিশিষ্ট জনেরা। পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্পও ছিল, যেখানে সাধারণ মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারবেন। তবে দেশের মধ্যে এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান। এদিন পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি বলেন, সকাল থেকে ওয়ার্ডের মানুষ উৎসাহের সাথে সাজিয়ে তুলেছে শিবির প্রাঙ্গণ। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছেন সরকারি আধিকারিকদের কাছে। না না, আমার তো ভালো লাগবেই, যেহেতু এটা আমার ওয়ার্ড। আমি চাই যে আমার ওয়ার্ডে এই দিদিমণির যে আমাদের প্রকল্পটা, এটা সব থেকে ভালো হোক, সেভাবেই আমরা চেষ্টা করছি। আমরা অগ্রণী হয়েছি। এই যে আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন ওয়ার্ড কমিটির লোকেরা, আমি তো নিমিত্ত মাত্র। এদের অক্লান্ত পরিশ্রমে সমস্ত লোকজন তারা উৎসাহ নিয়ে বেরিয়েছেন। এলাকার উন্নয়নের জন্য তারা অগ্রণী। ও আমি আশা করি যে এর মাধ্যমে ব্যাপকভাবে উন্নতি হবে। যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেটাও যথেষ্ট। বুথ প্রতি ১০,০০০ টাকা, ১০ লাখ টাকা, সেটা যথেষ্ট। তো কাজটা ঠিক মতো হলেই আমরা আমাদের ওয়ার্ড, আমাদের এলাকা সন্তুষ্ট। আপনার নিজের ওয়ার্ডে এই শিবিরটা হচ্ছে, সেখানে কি বিভিন্ন শ্রেণীর মানুষ কি লক্ষ্য করলেন যে উপস্থিত হ্যাঁ, হয়েছে? একেবারে বিভিন্ন শ্রেণীর মানুষও আছেন। আমি সত্যি কথা বলতে কিছু বিরোধীদের দেখলাম, তারা এসছেন। তারা যখন এসছেন স্বাগতম। এলাকার উন্নয়নে তারা যদি অগ্রণী হন, তারা যদি সদর্থক ভূমিকা পালন করেন, তাতেই আমরা খুশি।